নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে গাটি কচু বা কচুরমুখী রান্না করা সম্ভব সেটা আপনাদের দেখাতে চলেছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। দেখুন, আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমি কয়েক টুকরো তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা কুচিয়ে ওখানে ছেড়ে দিয়েছি। এরপর আমি গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ এইগুলো থেতো করে সেই তেলেই ছেড়ে দেব। এরপর কিছু গোটা জিরে আমি ওখানে ছেড়ে দিয়েছি। দেখুন, এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা গাটি কচুটা তেলের উপর ছেড়ে দেব। আমি আগে থেকেই এই গাটি কচুটা প্রেসার কুকারে একটু ছিটি দিয়ে রেখেছিলাম। তো দেখুন, এই কচুরমুখীটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর একটুখানি নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন, হলুদ আর নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমার গাটি কচুর পরিমাণটা কম রয়েছে, এই জন্য পরিমাণ বুঝে দিতে হবে। এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম। গাটি কচুর পরিমাণ বুঝেই সেই জলটা দিয়েছি। এটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন, আমি এই গাটি কচুটা আগেও দুবার রান্না করেছি, তো কিছু বেঁচে গেছিলো, তাই জন্য গাটি কচুর পরিমাণটা কম। তো সেই বেঁচে যাওয়া গাটি কচুটা দিয়েই আমি আজ রান্না করছি। দেখুন বন্ধুরা, এই গাটি কচুগুলো যদি জল জাতীয় মানে মাটিতে হয়, একটুখানি ভিজে ভিজে মাটিতে হয়, তো সেই গাটি কচুতে গাল ধরার ভয় থাকে। দেখুন, এবার জলটা একটুখানি ঝোলটা একটু গরম হলেই ফুটতে শুরু করলে আমি 2 পিস কাতলা মাছ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এবার ঢাকনাটা দিয়ে আবার একটু ফুটতে দেব। হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, আর যে মাটিগুলো শুকনো থাকে, বেশ রোদ্দুর পড়ে যে জমিতে, সেই জমিতে কচুরমুখী বা গাটি কচু চাষ হলে সেটা গাল ধরার ভয়টা খুবই কম থাকে। আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই গাটি কচু রান্না করার সময় না ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে গাল ধরার ভয় থাকবে না। এবার আমি আরেকটুখানি নুন দিলাম, চেখে দেখলাম নুনের পরিমাণটা কম রয়েছে। এবার নুনটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন, সাইডে আমি যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো হাতার পেছন দিয়ে একটুখানি ডলে নেব, যাতে সেন্ট বেরোয় মশলাটার। পেঁয়াজ রসুন ছাড়াই যে গাটি কচু রান্না করলে খুবই টেস্ট হয়। তো পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে গাটি কচু রান্না করতে হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা চাইলে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন বন্ধুরা। এবার আমি এটা আর একটুখানি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ফোটার জন্য। ফোটা হয়ে গেলে আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখব কেমন হয়েছে। দেখুন, হ্যাঁ, আমার রান্নাটা প্রায় শেষের পথে। এখন আমি কিছু মশলা দিয়ে দেবো। কিন্তু বন্ধুরা, আমি প্যাকেট জাতীয় মশলাটা ইউজ করব না। আজ আমি আমার নিজের হাতে তৈরি একটা মশলা দেব, যা সবজির বা তরকারির স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয়। একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা, প্যাকেট জাতীয় মশলার থেকে আপনি যদি বাড়িতে মশলা নিজের হাতে তৈরি করে দেন, তাহলে সেই মশলার স্বাদ আর তরকারির স্বাদ এতটা টেস্টি হবে, আপনি সেটা কল্পনা করতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়। আর হ্যাঁ, দেখুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমার পাশে থাকবেন। দেখুন, রান্না শেষে আমি ভাবলাম দেখে একটু বাইরে যাই। সামনে দিকে একটা বাচ্চা আমার রুমের সামনে চলে এসছে, তো আমার সামনে থাকা একটা বেলুন তাকে দিলাম। দেখুন, বাইরে কি সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে। পাহাড়ের উপরে মেঘটা এত সুন্দর লাগছে, মানে রোদ্দুরটা যেন পুরো আকাশটাই ঝিলমিল করছে, চকচক করছে। দেখুন বন্ধুরা, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, কি সুন্দর লাগছে।
দেখুন কোয়াশ ঘাস হয়েছে জলের